কর্মস্থলে ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের মোড়গুলোতে বেড়েছে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ। এদিকে ভোলায় লঞ্চ ঘাটগুলোতে বেড়েছে যাত্রীর চাপ, তবে ঘাটে পর্যাপ্ত নৌযান না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে অনেককে। এ নিয়ে আরও জানাতে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান এবং ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। প্রথমে যেতে চাই রিফাতের কাছে। রিফাত, সিরাজগঞ্জের ঢাকায় ফেরা যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি আজ সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে উত্তরবঙ্গ থেকে যে কর্মস্থলে ফেরা মানুষ, সেই মানুষের ভিড় কিন্তু যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক, সেই মহাসড়কের যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে প্রচণ্ড ভিড় রয়েছে। এবং আমরা গতকালও কিন্তু দেখেছি যে এই যে মোড়গুলো রয়েছে, বিশেষ করে কড্ডার মোড় এবং হাটিকুমরুল মোড়ে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এবং আজ সকাল থেকেও যেভাবে পারছে, যে পরিবহনে পারছে কিন্তু ঢাকার দিকে ছুটছে। বিশেষ করে যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাকের ছাদে করেও কিন্তু অনেক কর্মজীবী মানুষকে আমরা সকাল থেকে দেখেছি কর্মস্থলে ফিরতে। তবে বরাবরের মতো কিন্তু যাত্রীদের একটি অভিযোগ রয়েছে যে বাড়তি ভাড়া আদায়, যেহেতু যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে, সেই সুযোগে কিন্তু পরিবহন সংশ্লিষ্টরা যারা রয়েছেন তারা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছেন যাত্রীদের কাছে। তারা যেটি অভিযোগ করছেন যে সিরাজগঞ্জ থেকে চন্দ্রার ভাড়া স্বাভাবিক সময়ে 250 টাকা পর্যন্ত থাকে, সেখানে 500 থেকে 600 টাকা পর্যন্ত কিন্তু যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু আসলে ঢাকায় ফিরতে পারছেন না। এই মোড়গুলোতেই কিন্তু তারা দীর্ঘ সময় অপেক্ষা করছে। তবে আমরা আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো আসলে এই যে বাড়তি ভাড়া আদায় হচ্ছে সেই ভাড়া আদায় বন্ধে মনিটরিং কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি। আপনাকে জানিয়ে রাখিতে, যেহেতু শুধু সিরাজগঞ্জ নয়, উত্তরবঙ্গের যে 16টি জেলা রয়েছে সেই 16টি জেলার যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কটি ব্যবহার করেই কিন্তু ঢাকার দিকে যাত্রা করে। যে কারণে আসলে বেলা করার সাথে সাথে কিন্তু এই মোড়গুলোতে যাত্রীদের আরও চাপ বাড়ছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের চাপ কিন্তু বেশি রয়েছে এই মহাসড়কগুলোয়। পাশাপাশি সিরাজগঞ্জের যেগুলো বাস কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে যাত্রীদের যারা ঢাকায় ফিরবেন সেই যাত্রীদের কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। পাশাপাশি আরেকটি তথ্য দিয়ে রাখি, যমুনা সেতুর এই পশ্চিম সংযোগ মহাসড়কেও কিন্তু যানবাহনের যে চাপ, সেই চাপ কিন্তু অনেক বেশি রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে যমুনা সেতুর যে টোল প্লাজা, সেই টোল প্লাজা থেকে সয়দাবাদ পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা কিন্তু যানজটের সৃষ্টি হয়। এবং ধীরগতিতে কিন্তু যমুনা সেতুর যে টোল প্লাজা সেটি কিন্তু পার হয়ে ঢাকার দিকে যানবাহনগুলো যাত্রা করছে এবং এতে করেও কিন্তু আসলে যাত্রীদের একটি ভোগান্তি কিন্তু হচ্ছে। তবে আসলে সর্বোপরি বলা যায় যে যানবাহনের যেমন চাপ রয়েছে তেমনি যাত্রীদের চাপ বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে এবং ঢাকায় ফেরা মানুষের সংখ্যাও কিন্তু এই মহাসড়কগুলোতে বাড়ছে। তো রাত্রি এই ছিল আমার কাছে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে কর্মস্থলে ফেরা মানুষের সবশেষ। সিরাজগঞ্জের খবর শুনছিলাম, এবার একটু ইমতিয়াজের কাছে যেতে চাই। ইমতিয়াজ, ইলিশা লঞ্চ ঘাটে যাত্রী চাপ আপনি কেমন দেখতে পাচ্ছেন? রাত্রে গতকালে যেই যাত্রীর চাপ ছিল, প্রায় 10,000-এর মতো যাত্রী অপেক্ষা ছিল ভোলা থেকে লক্ষ্মীপুর পারাপারের জন্য। এছাড়া ঢাকা রুটেও কিন্তু বিপুল সংখ্যক যাত্রী কিন্তু আমরা দেখেছি। কিন্তু আজকে সকাল থেকে যাত্রীর চাপ তুলনামূলকভাবে কম রয়েছে, কিন্তু ওই তুলনায় কিন্তু লঞ্চ না থাকে কিন্তু এখন পর্যন্ত ঘাটে প্রায় 1000-এর অধিক যাত্রী কিন্তু লক্ষ্মীপুর রুটে ভোলা থেকে লক্ষ্মীপুর যাতায়াতের জন্য কিন্তু অপেক্ষা রয়েছে। লঞ্চ না থাকার কারণে যে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি স্টিলের যেই ট্রলার রয়েছে সেই ট্রলার পাশেই কিন্তু কাঠের ট্রলার, স্পিড বোট, এই সকল কিন্তু বাড়তি ভাড়া দিয়ে কিন্তু যাত্রীরা কিন্তু ভোলা থেকে লক্ষ্মীপুর যাচ্ছে। লক্ষ্মীপুর হয়ে কিন্তু দেশের 21 জেলার সাথে সংযোগে কিন্তু তারা যাবে বলে তারা যাত্রীদের সাথে কথা বলে জানিয়েছে, আমরা জানতে পেরেছি। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলোতে কিন্তু এই ভোলা থেকে মজুচৌধুরী, লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট হয়ে কিন্তু যাত্রীরা পারাপার করে থাকে। আমরা বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছিলাম, তারা এই লঞ্চ বাড়ানোর বিষয়ে তেমন কোনো সদুত্তর কিন্তু দিতে পারেনি। তবে এদিকে যাত্রীরা কিন্তু বরাবরই কিন্তু বলছেন যে এই ভোগান্তির মুখে তারা পড়ছে। প্রতিবারই ঈদ মৌসুম আসলেই কিন্তু বাড়ি ফিরতেও তারা ভোগান্তিতে পড়ে এবং বাড়ি থেকে যখন কর্মস্থলে ফেরে তখনও কিন্তু ভোগান্তি। আপনি একটু দেখতে পাচ্ছেন যে আবহাওয়াটা একটু গোমট আবহাওয়া রয়েছে এবং একটু মৃদু বাতাসও রয়েছে। মেঘনা নদী কিন্তু উত্তাল রয়েছে। এই উত্তাল মেঘনা পাড়ি দিয়ে কিন্তু এই স্টিলের বডি, স্টিলের ট্রলার এবং কাঠের ট্রলার এবং অবৈধ যে সকল স্পিড বোট রয়েছে, এই স্পিড বোটে কিন্তু উত্তাল মেঘনা পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু যাত্রীরা কিন্তু কর্মস্থলে ফিরছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে লঞ্চ না থাকা কিন্তু বাড়তি ভাড়ারও কিন্তু অভিযোগ রয়েছে।
এই স্বাভাবিক সময় এই রুটে স্পিড বোট ভাড়া যেখানে 250 থেকে 300 টাকা থাকে, সেইখানে কিন্তু যাত্রীদের জিম্বি করে কিন্তু 800 থেকে 900 টাকা, কোনো কোনো কিন্তু 1000 টাকা নেওয়ার চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে এই ঘাটটিতে বিআইডব্লিউটিএ জেলা প্রশাসন ভোলা থেকে লক্ষ্মীপুর রুটে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। অপরদিকে যদি ঢাকা থেকে লক্ষ্মীপুরের কথা বলি, সেই রুটে ঢাকা ভোলার ইলিশা থেকে ঢাকা রুটের কথা বলি, সেখানে কিন্তু লঞ্চ সংকট না থাকলেও কিন্তু কেবিনের কিন্তু একটা সিন্ডিকেট রয়েছে বলে যাত্রীরা বরাবরই কিন্তু অভিযোগ করছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বশেষ তথ্য। রাত্রি ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।